আল্লাহর হাবিবের কাছে দুইজন সন্তান নবীজির কোলে, একজনের নাম হলো হুসাইন, আরেকজনের নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন হুসাইনুন ইবনি, হুসাইন আমার বেটা। এখানে বেটা বলতে ছেলে বুঝায় নাই। আরব দেশের মানুষগুলো নাতিরও ইবনুন কয়, অর্থাৎ বংশধর। হুসাইন আমার বংশ। মারহাবা কর। আল্লাহর হাবিবের আরেকজন সন্তান ইব্রাহিম, নবীজির এক রান মোবারকের উপরে বসা। ইমাম হুসাইন আরেক রান মোবারকের উপরে বসা। আল্লাহ নবী চাদর দিয়ে ডেকে রাখলেন দুইজন দুই রানের উপরে। একটু পরে জিব্রাইল আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন এই যে দুইজন শিশু আপনার রান মোবারকের উপরে, একজন আপনার নিজের সন্তান ইব্রাহিম, আরেকজন আপনার কন্যার সন্তান ফাতেমার সন্তান হুসাইন। আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন এই দুইজনের যেই কোনো একজনকে দুনিয়া থেকে নিয়ে যাবে। তবে আল্লাহ পাক আপনার কাছে প্রস্তাব পাঠাইছে গো নবী, আপনি কি ইব্রাহিমকে রাখবেন না হুসাইনকে রাখবেন? যাকে রাখবেন জড়াইয়া ধরবেন, যাকে ছেড়ে দিবেন কোল থেকে নামাইয়া দিবেন। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। ছেলে আপন, নাতিও কি? এ কথা বলেন না, নাতিও কি নাকি নাতি পর? মাঝে মাঝে ছেলের থেকেও নাতি আরো আপন হয়, ঠিক কিনা? যেমন আমার আব্বা জামা ঝুলে রাখতেন ঘরে, জীবনে কোনোদিন বাবার পকেটে ডরে হাত দেই নাই, ভয়ে পকেটে হাত দেই নাই। অথচ আমার বাবা বাজার থেকে যখন আসতো বা বাজারে যাইতো, আমার ছেলে দৌড়াইয়া যায় পকেটের মধ্যে হাত দেয়, আর বাবা পকেট থেকে একটা কিছু বাইর করে দিত। আগে ছিল লিচি, এরপরে আরো কিটা আছে না, ললিপপ টপ চকলেট, এগুলো। একদিন বলি, আব্বা জীবনে আমরা কোনোদিন আপনার পকেটে হাত দেই না ডরে, কিন্তু আপনার নাতি আপনার পকেটে হাত দিয়া টাকাও নিয়ে যায়, খানাও নিয়ে যায়, আপনি কিছু বলেন না কেন? টাইনা বুকের মধ্যে নাতিকে জড়ায় ধরে রাখা, বাপরে এখন বুঝবি না, এটা বুঝবি আল্লাহ বাঁচালে যেদিন আবার দাদা হইবি। আপনারা যারা দাদা হইছেন কথা বলেন বাস্তব কিনা? হে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের নিজের সন্তান ইব্রাহিম আর মেয়ের সন্তান হুসাইন, কেউ তো পর না। একবার ইব্রাহিমের দিকে তাকায়, আবার হুসাইনের দিকে তাকায়। অশ্রুসিক্ত নয়নে নবী আমার সিদ্ধান্ত নিলেন, নিজের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোল থেকে নামায়া দিলেন, আর হুসাইনকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, অর্থাৎ আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর। হুসাইনকে ছাড়া আমি থাকতে পারবো না, নিজের ছেলে দিয়ে দিলাম, নিতে যদি চাও আল্লাহ নিয়ে যাও, কিন্তু হুসাইনকে আমি ছাড়বো না, হুসাইন ছাড়া আমি নবীটিকে থাকতে পারবো না। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। আপনারা বলেন আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন কিনা? আরো জোরে কোন, কেমন মহব্বত? উনি বলেন হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, সিবতুন হইল এক বচন, আসবাত হইল বহু বচন। আমার নবীজি বলেন হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন হইল আমার শরীরের অংশগুলোর মধ্যে একটা টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহ, নবীজির হাত মোবারকের শরীরের একটা অংশ, নবীর পা মোবারক বডির একটু অংশ। আমার নবী বলেন আমার হুসাইন আমার শরীরের একটা অংশ। হে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে
একদিন মদিনার সাহাবীরা আয়েশা মাওলা আলীর কাছে কান্দে, আলীও কতদিন হলো নবীজিকে দেখি না, একটু দেখতে মন চায়, কলিজাটা জ্বলে, কতদিন হলো নবীজিকে দেখি না। আমার নবীজির চতুর্থ খলিফা খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের বাবা বেলায়েতের সম্রাট মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে ডাক দিলেন, ইমাম হুসাইনকে ডাক দিলেন, দুইজনকে পাশাপাশি দাঁড় করায়া এইবার মদিনার মানুষকে ডাকে, তোমরা নবীজির দৃশ্য যদি দেখতে চাও এই দুইজনের দিকে তাকাও। বলে কেমনে? ক্বালা আলিয়্যু রাদিয়াল্লাহু তাআলা আল হাসানু আশবাহান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাদরি ইলার রাস ওয়াল হুসাইনু আশবাহান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাদরি ইলাল আসফাল। এর জগতের মানুষ ইমাম হাসানের দিকে তাকাও, আমার নবীর মাথা মোবারক থেকে বুক মোবারক পর্যন্ত যেই ডক আর যেই সুরুটটা ছিল আল্লাহ পাক আমার হাসানকে সেই সৌন্দর্য দান করেছে। সুবহান। আর আল্লাহর হাবিবের বুক মোবারক থেকে পা মোবারক পর্যন্ত যে সৌন্দর্য ছিল ওই সৌন্দর্যটা আমার হোসাইনকে দান করেছে। সেদিন থেকে মদিনার মানুষ হাসান হোসাইনকে পাশাপাশি দাঁড় করায়া নবী দেখার স্বাদ মিটাইতো। আপনারা বলেন ইসলামী শরীয়তে ইবাদত বন্দেগী করতে যাইয়া নবীজির নাতি ইমাম হাসান হোসাইনের মূল্যায়ন আছে না নাই? আর জোরে বলেন না। আল্লাহর হাবিব বলেন মুমিন এবং মুনাফিক চিনার একটা কায়দা আছে, মুমিন এবং মুনাফিক চিনার একটা মেশিন আছে। ওই মেশিনটা হলো আলী এবং আলীর বংশধরকে যারা মহব্বত করবে এরা হইল মুমিন, আলী এবং আলীর বংশধরকে যারা এনকার করবে আমার নবী বলে গেছে এরা হলো মুনাফিক। এরা কি? এখন আপনারা বলেন ইমাম হাসান হুসাইনের বিরুদ্ধে বলার মতো মুনাফিক এই দেশে আছে কিনা? আরো জোরে বলেন, আরো মায়া করে বলেন। খুদ মুহররমের চাঁদের 10 তারিখে কিয়ামত হবে, আদম নবী থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আশ্চর্য ঘটনাগুলো যেই ডেটে ঘটলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে যেদিন কারবালা শহীদ করলো, এই জুমার দিনটা পর্যন্ত বাংলাদেশে অনেক মসজিদে ইমাম সাহেব হাসান হোসেনের নামটাও নেয় না। আছে কিনা? অথচ কিছু বাটফার উজাইছে নিজের নেতার নাম নিতে যাইয়া নিজে সুদখোর দাবি করে নিজের। আছে কিনা? নিজের নেতার নাম বলতে যায় নিজেরে কয় আমিও তো সুদখোর। নিজের নেতার নাম বলতে যাইয়া অমকে নবীদের সিস্টেমে দুনিয়াতে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা এগুলো কি কথা না কথা? বলেন না। আর বাংলাদেশের কিছু উজুকে পাগল মানুষ তো আকতার পিছে দৌড়ায় বেশি, সুকতার পিছে কম দৌড়ায়, আকতার পিছে বেশি দৌড়ায়। আল্লাহর হাবিব বলেন এ পৃথিবীর মানুষ তোমরা আমার আলীর দিকে তাকাও। বলে কারণটা কি? বলে আমার আলীর দিকে তাকানোটাও তোমাদের জন্য ইবাদত। কোন মানুষের দিকে তাকানো কি ইবাদত? শুধু নামাজ ইবাদত? আলীর দিকে তাকানো ইবাদত। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা ইবাদত। নবী বললেন মান আহাব্বুহুমা ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইন দুইজনকে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। এখানে কদ লাগাইছে, কদ আলেমরা বুঝতেছেন। ফাকাদ কদ মাজি করিবের সিগা, এরপরে আগে পা লাগাইছে। ফাকাদ অর্থাৎ ইমাম হুসাইনকে ভালোবাসছে, অতঃপর এই মাত্র সে আমি নবীকে ভালোবাসছে। মানে ইমাম হুসাইনকে ভালোবাসার আগ পর্যন্ত হাজারো দুরূদ বিরাত পড়লো, রাসূলের ভালোবাসা আদায় হবে না। আগে ভালোবাসতে হবে নবীজির আওলাদকে। সুবহানাল্লাহ বলেন।
এরপরে কি বলছেন, ওয়ামান আবগাদুহুমা ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনের বিরোধিতা করলো, ফাকাত, এখানেও ফাকাত লাগাইছে, আবগাদানি, ইমাম হাসান হুসাইনের বিরোধিতার সাথে সাথে এইমাত্র সে আমি নবীর বিরোধিতা করলো। তাহলে আপনারা বলেন ইমাম হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহর রসুলকে খুশি করা দরকার আছে কিনা? আর রসুল খুশি তো আল্লাহ খুশি, রসুল খুশি নয় আমার আল্লাহ খুশি। এটা আমরা জানি কি জানি না? বল না, জানি কি জানি না? শেষ করে দিব বাবা। আল্লাহর হাবিব কোলের থেকে নামায় দিলেন ইব্রাহিমকে, কোলে নিলেন হুসাইনকে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে ইন্তিকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সাথে যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সফরে যায়, আমরা ওনাদেরকে সাট দেখে দেখে ওনাদের মাজার শরীফগুলো দেখাই। জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিবের এই কলিজার টুকরা ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলুন না। জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমায় নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা এবং ওনার আরেক সন্তান সেখানে ঘুমিয়ে আছেন। আর মদিনা মুনাওয়ারা নবীজির টোটাল পরিবারের লোকজন, আমাদের উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মাগণ জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। গেটের প্রথম ফটকে ঢুকতে গেলে ডান পাশেই যে বেহেশতের টুকরা, সেই জান্নাতি মহিলাদের সরদারানী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা নূর রওজা পাক, যেখান থেকে আশেক জান্নাতি খুশবু পায়। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমরা সেই খাতুনে জান্নাত নবীজি মাওলা আলী ইমাম হাসান হুসাইন ওনাদেরকে মহব্বত করব তো? ওনাদেরকে মহব্বত করার হুকুম কার? বলেন না কার? আল্লাহর হাবিব ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করলেন। এইবার কাফেররা আসলো, এ মুহাম্মদ, বলে কি? বলে তোমার যেই কয়জন ছেলে হয়েছে সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে, সর্বশেষ তোমার ছোট ছেলে ইব্রাহিম। আমরা ভাবছিলাম ইব্রাহিম বুঝি তোমার ধর্ম ধরে রাখবে, তোমার ইব্রাহিমও চলে গেল, তুমি তো নির্বংশ হয়ে গেলা। আফতার আফতার আসরা সূরা কাউসারে, ইন্না শানিয়াকা হুয়াল, বলেন না, ইন্না শানিয়াকা হুয়াল। এই আফতার মানে নির্বংশ, যার কোনো বংশধর নাই। তুমি নির্বংশ, তুমি মরে গেলে তোমার ধর্ম শেষ। আমার নবীজির মন একটু খারাপ, মনটা মলিন। আপনারা বলেন রসুল পাকের মন যখন মলিন হয় তখন কি আল্লাহর কাছে ভালো লাগে? আমার আল্লাহ পাক জিব্রাইল দিয়ে পাঠা, জিব্রাইল যাও মন ভালো করার জন্য আগে হাদিয়া দাও, পরে কথা। বলে কি হাদিয়া? আমি অনেক আশা করে আমার নামাজি রোজাদার ইবাদত গুজার বান্দাদের জন্য কাউসার তৈরি করেছি, আমি নিজে আল্লাহ তাদেরকে কাউসার খাওয়াবো। তুমি যাইয়া আমার বন্ধুর হাতে কাউসার তুলে দাও। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। আপনারা জবান খুলে কন, সেই যে 1450 বছর আগে আমার নবীকে কাউসারের মালিক বানাইছে, এই 2025 সালে আমার নবী কাউসারের মালিক আছে না নাই? নাকি অন্য কাউকে আবার দিয়ে দিছে? বলেন না, বলেন না। নবীজিকে যত ক্ষমতা দিছে সব স্থায়ী ক্ষমতা। বলেন এখনো নবী কাউসারের মালিক আছে কিনা? কাল কিয়ামতের ময়দানেও দলিল তো লাগবে। দলিল লাগবে না? এখন মাইক থেকে শুনে বলবে দলিল তো দিল না। আমার নবীজি বলেন মান ফাত্তারা সায়েমা, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, বিতামারিন খেজুর দিয়ে, আওলাবানিন দুধ দিয়ে, আও শারবাতিম মিম্মা অথবা এক গ্লাস পানি দিয়েও যদি কোন রোজাদারকে ইফতার করায়, নবীজি কি বলেন? সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি, কাল কিয়ামতের ময়দানে ওই ইফতার করানোওয়ালা ব্যক্তিটারে আমার আল্লাহ আমার হাউজে কাউসার থেকে নিয়ে কাউসার খাওয়াবে। অর্থাৎ কিয়ামতের ময়দানেও নবীজি কাউসারের মালিক থাকবে। সুবহানাল্লাহ। হুজুর বলবেন না সুবহানাল্লাহ? এটা মহব্বতে বলুন তো।
কৌসারের মালিক আপনি, কৌসার পিলাইবা গো নবী, কৌসার পিলাইবা ওই জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত পিলাইবা গো নবী, মায়ার নবী তুমি গুণমণি। বলেন আমার নবীর গুণ আসেনি? নবী নিজ গুণে কিয়ামত উম্মত পার করবে। সুবহানাল্লাহ বলেন একটু মহব্বতে। মায়ার নবী তুমি গুণ, দয়াল নবী তুমি গুণ, এই না পাপী উম্মত তরাইবে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণ, সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার গো নবী, সাজাইবে আমারে। বলেন সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার গো দয়াল, সাজাইবে আমার। আমি তখন যেন দেখি আপনার গো নবী, আমার খাটের কিনারে গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলেন মায়ার নবী তুমি গুণমণি। সারজনে সারে কান্দে লইয়া নামাইবে কবর গো আমায়, নামাইবে কবরে। বলেন চারে জনে চারে কান্দে লইয়া নামাইবে কবর গো দয়াল, আমায় নামাইবে কবরে। ওই আপনি বিনে একলা একলা গো সেথায় থাকবো যে কি করে গো দয়াল, দয়াল নবী তুমি গুণমণি। বলেন মায়ার নবী তুমি গুণমণি। মনকির নকিরাশিয়া বসাইবে কবর গো আমায়। ঠিক কিনা? কবরে বসাবে, বসাবে। দিক চকর মগর তাকাইবেন, কাউকে খুঁজে পাবেন না, অন্ধকার। সেদিন আমার নবী যদি কবরে আসে, সুবহানাল্লাহ, মনকির নকিরাশিয়া বসাইবে কবর গো নবী, আমায় বসাইবে কবরে। আবার ইশারাতে দেখাইবে গো নবী, ওই ঘরে তোমার গো নবী। আবার ইশারাতে দেখাইবে গো দয়াল, ওই ঘরে তোমার গো নবী। মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি গুণমণি। তোমায় চিনব কি চিনব না কবরে, আমি তা জানি না গো নবী, আমি তা জানি না। তোমায় চিনব কি চিনব না কবরে, আমি তা জানি না গো দয়াল, আমি তা জানি না। তোমায় না চিনিলে গোলামের গো নবী,
সারিয়া যাইও না গো নবী, তোমায় না চিনিলে আসে কেরে গো নবী, সারিয়া যাইও না গো নবী, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি, এই না পাপী উম্মত তরাইবে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমণি। আল্লাহ রাসূল পাকের দিদার আমাদেরকে নসিব করো, সকলে আমিন বলুন। আল্লাহর হাবিব ইমাম হুসাইনকে রাখলেন, নিজের ছেলেকে এত ভালোবাসে, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্বক্ষণে কারবালার ময়দানে একবার এদিকে তাকায়, আবার সেদিকে তাকায়, পুরা শরীরে তীর, ছুরির আঘাত। আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 133টা কূপ ছিল শরীরে, 133টা তলোয়ারের 133টা কূপ, 72 কি 73টা তীর শরীরে বিঁধে গেছে। গলার মধ্যে ছুরি চালাইছে, এদিক সেদিক তাকায়, আপন কেউ নেই, সবাই আগে শহীদ হয়ে গেছে। এমন একটি মুহূর্ত ওনার মনে পড়ল, আজকে না শুক্রবার, আমি তো নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ। ও সীমান, আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? আমার দয়াল নবীজির রেখে যাওয়া 2টা রাকাত নামাজ আমি চোখের ইশারায় আদায় করব। আমার দোবল্লাবাসী বন্ধুরা রে, আমার পদ্মানে সীমা বোনেরা গো, কারবালার স্মরণে মাহফিল দিয়েছেন, শুধু কারবালার ওয়াজ শুনে কানলে হবে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। এতগুলো তলোয়ারের আঘাত, জখম, এতগুলো তীর শরীরে, গলা ধারালো ছুরি সীমার বুকের উপরে, এখন গলা আলাদা করে ফেলবে। এমন সময় যিনি নামাজের চিন্তা করেছেন, তিনি জান্নাতের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এজন্য কোন এক মনীষী বলেছেন, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, প্রাণ ভরে সকলে নামাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। উম্মে সালমা স্বপ্নে দেখতেছে মদিনা শরীফে। ইমাম হুসাইন শহীদ হয়েছে কোন দেশে? কারবালা, ইরাকে। কোথায়? আর মদিনা শরীফ থেকে স্বপ্নে দেখতেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা কর। উনি যেমন আমাকে একটু আগে একজন লোক কাতার থেকে ফোন দিলেন, আবুল খায়ের, আমি ওনাকে চিনি না। উনি বলে, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি, আজকে এটা বাস্তব দেখলাম। কি স্বপ্ন? বলে, ঠিক আজকে যে অবস্থা আপনাদেরকে দেখছি দুপুরে মিলাদে, তারপরে খেলাফতে, গতকাল রাত্রে নাকি উনি একই রকম স্বপ্ন দেখছেন। দেখে এটা উনি আজকে আমাকে ফোন দিল। কারণ অনেক ভালো ভালো স্বপ্ন আছে, এগুলো আল্লাহ আল্লাহ রসুল দেখায়, সুবহানাল্লাহ। আর খারাপ স্বপ্নগুলো শয়তান দেখায়। ভালো স্বপ্ন কে দেখায়? আল্লাহ। আর খারাপ স্বপ্ন দেখায় শয়তানে। ভাই সাহেব, রসুল পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ স্ত্রী
সর্বশেষ উনি দুনিয়াতে ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি স্বপ্নে দেখলেন নবীজির চেহারার মধ্যে বালু, মাথা মোবারকে বালি, এলোমেলো চুল, দাড়ির মধ্যে বালি, শরীরের রক্তের দাগ। এমন একটি অবস্থায় নবী আমার কানতে কানতে দক্ষিণ দিক থেকে মদিনার দিকে যাচ্ছে। উম্মে সালমা স্বপ্নে দেখলো, স্বপ্নে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার এই দশা হলো কেন? আপনি কাঁদেন কেন? আপনার মাথা মোবারকে বালু, দাড়ি মোবারকে বালু, নবী গো আপনার এই দৃশ্য কেন? আমার নবীজি বলেন, এই মাত্র সাহিত্য হুসাইন আনেফা, হে উম্মে সালমা গো, এই মাত্র আমি কারবালার জমিনে হাজির ছিলাম। আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে দুষ্টরা শাহাদাত করে দিয়েছে। আমি হুসাইনের শাহাদাতের দৃশ্য দেখে মাটিতে গড়াগড়ি করতে করতে আমার শরীরের এই অবস্থা হয়ে গেছে। একটু জবানটা দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই দৃশ্য যখন স্বপ্নে দেখালেন, উম্মে সালমার মনে পড়ে গেল এটা তো স্বপ্ন, দেখি বাস্তবটা কি। কি বাস্তব? দৌড়াইয়া গেলেন আল্লাহর হাবিব একখান বোতল মোবারকে, শিশি মোবারকে কিছু বালু দিলেন উম্মে সালমাকে বহু বছর আগে। আর বলে গেলেন, উম্মে সালমা গো, এই বালুটা যেদিন রক্ত হয়ে যাবে, রক্ত কালার হয়ে যাবে, সেদিন মনে করবে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। স্বপ্ন দেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া গেলেন সেই শিশির কাছে। ওই বোতলটা লামাইয়া দেখে বোতলের বালুগুলো লাল হয়ে গেছে, রক্ত কালার হয়ে গেছে। উনি চিৎকার দিয়ে দিয়ে মদিনার মানুষকে বলা শুরু করলেন, আল্লাহর হাবিবের স্বপ্ন আর আল্লাহর হাবিবের দুনিয়াতে দেওয়া সেই বালি সব কিছু মিলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা শাহাদাত হয়ে গেল। আমার নবী রওজা পাক থেকে উঠে ইমাম হুসাইনের শাহাদাতের সাক্ষী কারবালার হয়ে গেলেন। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই দৃশ্যটাকে এখন বর্তমানে বিভিন্নভাবে ঢেকে ফেলছে। এখন নামাজের ওয়াজ চলে, রোজার ওয়াজ চলে, পদ্মা প্রসিদ্ধ ডিলাকুলুকের ওয়াজ চলে, কিন্তু কারবালার ওয়াজ চলে। গ্রাম দেশে আমরা ছোটকালে দেখছি, আমাদের মা চাচিরা বলতেন, একটা ব্যাটারি আনো, মুহররমের 10 তারিখে জারি শুনুন লাগবো, রেডিওর ব্যাটারি। আপনাদের মনে আছে? কথা কয় না। মুহররমের 10 তারিখ হাসান হোসেনের কবিতা, জারি, শাড়ি এগুলা রেডিওতে বাজাইতো নি। এখন রেডিও দূরের কথা, ইমাম সাহেব মসজিদে 1 মিনিট কইতে মন চায় না। আরে দুনিয়ার রাজনৈতিক নেতা তোমাকে কোথায় নেবে? তুমি তার জন্য নিজেকে সুদখোর দাবি করলা। অথচ আল্লাহর হাবিব বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে মিন আল জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার। যদি জান্নাত চাই, ইমাম হাসান হুসাইনের কথা বলা লাগে কি লাগে না? লাগে। এই জন্য আমরা ইমাম হাসান হুসাইনকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। শিরক করি না, বেদাত করি না, নাজায়েজ কিছু করি না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই মাহফিলের উপস্থিতি কবুল করে। সকলে বলুন আমিন। কালাম শেখ ভাই সহ এলাকার যারা আয়োজন করেছেন, বৃষ্টি বাদল দিও আরাফাত সহ, বৃষ্টিবাদ রাফায়াত, মদিনা মাইক রাফায়াত সহ ওলামায়ে কেরাম যারা আসছেন, সকলের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি। কারবালার শিক্ষা থেকে একটা শিক্ষা শুধু নিয়ে যাবেন। 22,000 এজিদ বাহিনী, তাদের মাথা টুপি, পাগড়ি, দাড়ি, মেসওয়াক, ডিলা, কুলুক, নামাজ, রোজা, ইবাদত সব ছিল। আর আল্লাহর হাবিবের আওলাদের পক্ষে 72 জন, ওনারাও নামাজি ছিলেন, পাগড়িওয়ালা ছিলেন, টুপিওয়ালা ছিলেন। 22,000 এজিদ বাহিনী ইমাম হুসাইনকে শাহাদাত করার আগেও নামাজ পড়ছে, ওনাকে শাহাদাত করার পরেও নামাজ পড়ছে। 22,000 এজিদ বাহিনীর তাবুতে আজান হয়েছে, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। ইমাম হুসাইনের তাবুতেও আজান হয়েছে, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। টুপি এদেরও আছে, টুপি এদেরও আছে, সেজদা নামাজ এদেরও আছে, এদেরও আছে। বলেন, এজিদ বাহিনীর আজানের দাবি আর হুসাইনের আজানের দাবি কি এক? বাংলাদেশে বহুত আজান হবে, মসজিদ হবে, কিন্তু সকলের আজানের দাবি এক
এক হবে না। অনেকে বলে থাকে আরে বাপরে অমুক জায়গায় কত মানুষ, কত মানুষ হলে কি হয়েছে? কারবালায় এজিদের পক্ষ তো কত মানুষ ছিল, কথা বলে না। 22,000 বেশি না 72 জন 78 জন বেশি? এই 22,000-এর মধ্যে হাফেজে কোরআন ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, ফকি ছিল, 7,000-এর উপরে ছিল মুফতি, 3,000 ছিল কোরআনে হাফেজ। এরা এজিদের পক্ষে কথা বলছে, হুসাইনের পক্ষে বলে নাই। আর ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন 78 জন নিজের জীবন দিয়ে দিছে। ওদেরকে কেউ গনেও না। ইমাম হুসাইনের নাম ছিল, আছে, থাকবে। জোরে কথা সুবহানাল্লাহ। এই জন্য দফল্লাবাসী যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শুহাদায়ে কারবালার মাস আসছে। অনেকে তো রোজাও রাখে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। এমনকি আল্লাহর হাবিব মদিনা গিয়ে দেখলেন মুহররমের 10 তারিখে ওই মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত ওনারা রোজা রাখতেছে। বলল কারণ কি? বলে মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দিয়ে নাজাত পেয়েছেন, ফেরাউন ডুবে মরছে, সে শুকরিয়া তার আমরা রোজা রাখি। আমার নবীজি বললেন তা আমরা তো মুসা নবীর থেকে আরো প্রিয় আল্লাহর কাছে, আমরা মুসা নবীর হকদার আছি, আমরা রোজা রাখবো। নবী আমার রোজা রাখলেন। এবার কিছু মুসলমান এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইহুদিদের সাথে মিলে গেল, ইহুদিরাও 10 তারিখ রোজা রাখলো, আমরাও রাখলাম। আমার নবী বললেন আগামী বছর থেকে আমরা 2টা রোজা রাখবো, ওরা রাখে 1টা, আমরা রাখবো 2টা, তাহলে আর ইহুদিদের সাথে মিলবে না। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখে রোজাও তো আছে, নবী নিজেও রোজা রাখছে। আর এই দুষ্টরা মসজিদের মিম্বরে বৈশা রোজা তো রাখেই না, আর শিরক বেদাত নাজায়েজ ফতোয়া দেয়। মনে রাখবেন এজিদ মরে গেছে সেই কারবালার পরে, কিন্তু এজিদের দোসররা এখনো বিভিন্ন মসজিদে মিম্বর দখল করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আর হোসাইনি আর মিম্বরের মধ্যে যে এই শোনেন, শেষ 1 মিনিটে শেষ করে দিচ্ছি। খতিব সাহেবরা খুতবার মাঝখান দিয়া বসেনি, বলেন না কেন বসে? এটাই তো জানে না। আল্লাহর হাবিব খুতবা দিতেছেন, এমন টাইমে দেখতেছেন 2 জন শিশু মসজিদে ঢুকে পড়েছে। একজনের নাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বড় ভাই ক্লিয়ার হাঁটতে পারে, ছোট ভাই একবার হাঁটে আবার পড়ে যায়। বড় ভাই ধরে ধরে আল্লাহর হাবিবের নাতি 2 জন সামনের দিকে যাচ্ছে। একদম মিম্বরের কাছাকাছি যখন গেল, 2 ভাই পড়ে গেল। আমার নবী খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। 2 ভাই যখন পড়ে গেছে, খুতবা বন্ধ করে 2 ভাইকে ধরলেন, আদর করলেন। একদিকে ইমাম হাসান, একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনকে বসাইয়া নবী আদর করে আবার দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। ওই দিন থেকে এই খুতবার মাঝখানে বসার সিস্টেম চালু হয়েছে। খুতবার মাঝখানে কেন বসে? মৌলবী এটাই তো বুঝে না। কথা বলেন ঠিক কিনা? জুমার মসজিদে খুতবার মাঝখানে বসে কেন? আওলাদ রাসূলের মহব্বতে।